বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম। আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। জীবন পাল্টে যেতে পারে। প্রত্যেক মানুষই বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং তারা সবাই নিজ নিজ ক্ষমতাতে সেগুলো সমাধান করার চেষ্টা করেন। কিন্তু অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখান থেকে কোনো সমাধানের পথ পাওয়া যায় না। বাস্তুশাস্ত্রে এরকম অনেক ছোট ছোট সমাধানের কথা বলা হয়েছে, যার মাধ্যমে আমরা সহজেই জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারি। বাস্তুশাস্ত্র অনুসারে লবণ অনেক সমস্যা থেকে মুক্তি দেয়। বাস্তুশাস্ত্রে অনেক লবণের প্রতিকারের কথা উল্লেখ আছে, যা আর্থিক সমস্যার পাশাপাশি আপনার অনেক সমস্যা দূর করবে। এছাড়া জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণ শুক্র এবং চাঁদের প্রতিনিধিত্ব করে। মাত্র 1 চিমটি লবণ আপনার দারিদ্রতা দূর করতে এবং ভাগ্য পরিবর্তন করতে খুবই কার্যকর। এছাড়া গ্রহ ও নক্ষত্রের খারাপ অবস্থার কারণে ব্যক্তির আর্থিক, মানসিক ও শারীরিক অবস্থার প্রতিকূল প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণের এমন কিছু প্রতিকারের কথা বলা হয়েছে, যা ব্যবহার করে গ্রহগুলোকে শান্ত করা যায়। তো চলুন জেনে নেওয়া যাক লবণের টোটকা কিভাবে আমাদের সব সমস্যা দূর করতে পারে। 1 নম্বর, স্নানের সময় স্নানের জলে 1 চামচ লবণ মিশিয়ে নিন। অন্তত 21 দিন এবং তারপর সপ্তাহে 2 বার এই লবণ জল দিয়ে স্নান করুন। যখন আমরা এই লবণ জল দিয়ে স্নান করি, তখন এটি আপনার আভা থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে এবং অলসতা দূর হয়, এবং আপনি সত্যিই সতেজ এবং পরিষ্কার বোধ করেন। এছাড়াও লবণ শরীর থেকে টক্সিন শোষণ করে। যদি কোনো ব্যক্তি মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে বাস্তুশাস্ত্র অনুসারে সেই ব্যক্তির সকালে স্নানের সময় স্নানের জলে 1 চিমটি লবণ যোগ করা উচিত। এটি করলে ব্যক্তির মানসিক চাপ দূর হবে এবং ব্যক্তির ভিতরে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পাবে। 2 নম্বর, রান্নাঘরের দক্ষিণ দিকে কখনোই লবণের পাত্র রাখবেন না। এই দিকে লবণ রাখলে ঋণ বাড়তে পারে। এই দিকটিকে যমের দিক বলে বিবেচনা করা হয়, তাই এদিকে লবণ রাখা নিষিদ্ধ। 3 নম্বর, বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যে পাত্রে লবণ ব্যবহার করছেন সেটি কোন ধাতুর তৈরি তা মাথায় রাখতে হবে। লবণ সঠিকভাবে ব্যবহার করলে ঘরে কখনোই অর্থের অভাব হয় না। কোনো ধাতব পাত্রে লবণ রাখবেন না। স্টিল বা লোহার পাত্রে লবণ রাখলে চন্দ্র ও শনির মিলনে গ্রহগত ত্রুটি দেখা দিতে পারে। কাচের পাত্রে লবণ রাখা সবচেয়ে ভালো। আপনি চাইলে প্লাস্টিকের পাত্রেও লবণ রাখতে পারেন, যাতে সমৃদ্ধি বজায় থাকে। 4 নম্বর, অনেক সময় বাড়িতে টাকার অভাব হয়, ইনকামের চেয়ে খরচ বেড়ে যায়, যার কারণে ঠিকমতো সংসার পরিচালনা করা যায় না। বাস্তুশাস্ত্র মতে যে কোনো ধরনের আর্থিক সংকটকে আপনার ঘর থেকে দূরে রাখতে একটি কাঁচের গ্লাসে জল ভরে তাতে 1 মুঠো নুন মিশিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। এর সাথে একটি লাল বাল্ব যেখানে গ্লাসটি রাখা হয় এমনভাবে জ্বালিয়ে রাখুন যাতে এর আলো সরাসরি কাঁচের গ্লাসে পড়ে। যখনই গ্লাসের জল শুকিয়ে যাবে, তখনই পরিষ্কার করে নতুন জল ও লবণ দিন। এতে করে আর্থিক সংকট থাকবে না এবং অর্থ ব্যবস্থাপনাও ভালো হবে। 5 নম্বর, আপনি যদি ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে চান, তাহলে জলে 1 চিমটি লবণ মিশিয়ে সপ্তাহে 2 বার মেঝে মুছে দিন। এটি করলে ঘরের নেতিবাচক শক্তি চলে যায় এবং পজিটিভ এনার্জি আসে। এছাড়াও ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে এবং অশুভ শক্তিকে তাড়িয়ে দেয়। যদি কোনো না কোনো বিষয় নিয়ে প্রতিদিন কোনো পরিবারের লোকজনের মধ্যে ঝগড়া বা গণ্ডগোল হয়, তাহলে সেই ব্যক্তিকে জলে 1 চিমটি কালো লবণ মিশিয়ে ঘর মুছতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে এটি করলে ঘরে ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে। যদিও এই প্রতিকারটি প্রতিদিন করার পরামর্শ দেওয়া হয়, কিন্তু যদি কোনো কারণে আপনি প্রতিদিন এই প্রতিকারটি করতে না পারেন, তবে অবশ্যই মঙ্গলবার এই প্রতিকারটি করুন। 6 নম্বর, বাস্তুশাস্ত্র আমাদের বলে যে আমরা যদি কাঁচের পাত্রে বা বাটিতে 4-5টি লবঙ্গের সাথে সামান্য লবণ দিয়ে ঘরের কোণায় রাখি, তাহলে ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে। এতে করে আপনি বাড়িতে প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন এবং সুখ এবং শান্তিতে থাকবে। এছাড়াও লবণ ও লবঙ্গ ঘরে ভালো সুগন্ধ বজায় রাখে। বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে, একজন ব্যক্তি যদি আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন, তবে ঘরের এক কোণে কাঁচের বাটিতে 4-5টি লবঙ্গের সাথে 1 চামচ লবণ রাখুন, যেখানে আর কেউ দেখতে পাবে না। এতে আপনার আর্থিক সংকট দূর হবে। 7 নম্বর,
আর্থিক সুবিধা পেতে 150 গ্রাম লবণ একটি লাল কাপড়ে বেঁধে রান্নাঘরের এমন জায়গায় রাখুন যাতে বাইরের কেউ তা দেখতে না পায়। এই প্রতিকার আপনার জীবনে সমৃদ্ধি আনে এবং সম্পদের সম্ভাবনা তৈরি করে। এছাড়াও ঘরের বাস্তুদোষ দূর করার জন্য একটি লাল কাপড়ে 1 চিমটি লবণ বেঁধে বাড়ির প্রধান প্রবেশদ্বারে ঝুলিয়ে রাখলে ঘরের বাস্তুদোষ দূর হয় এবং নজর দোষ থেকেও দূরে থাকে আপনার ঘর। 8 নম্বর, আপনার বাড়ির কেউ যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে এবং সব চিকিৎসার পরও রোগী ভালো না হয়, তবে চিকিৎসার পাশাপাশি রোগীর শয্যার পাশে একটি কাঁচের পাত্রে 1 মুঠো লবণ রেখে দিন। এতে করে রোগীর রোগ সেরে যাবে। প্রতিদিন যে কোনো ড্রেনে পাত্র থেকে লবণ ফেলে দিন এবং আবার নতুন লবণ দিয়ে ভরাট করুন। 9 নম্বর, যদি স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হয় বা ঘরে উত্তেজনা থাকে, তাহলে কাঁচের বাটিতে বা কাঁচের গ্লাসে 1 মুঠো লবণ রেখে শোবার ঘরে রাখুন। এই লবণ নেতিবাচক শক্তি শুষে নেয়, যার ফলে ঘরে সুখ শান্তি বজায় থাকে। 10 নম্বর, লবণের ব্যবহার নজর দোষ দূর করতে সাহায্য করে। শিশুরা নজর দোষে আক্রান্ত হলে নুন ও সরিষার দানা মুঠো করে নিয়ে শিশুদের মাথার উপরে 7 বার ঘুরিয়ে ঘড়ির কাঁটার দিকে ঘরের বাইরে ফেলে দিন। এর কারণে খুব তাড়াতাড়ি ইতিবাচক পরিবর্তন দেখা দেয়। 11 নম্বর, বাথরুমে একটি কাঁচের পাত্রে দানা লবণ রাখার আলাদা তাৎপর্য রয়েছে। বাথরুমের এক কোণে একটি কাঁচের বাটিতে লবণ ভরে রেখে দিন। এতে করে রাহুকেতু দোষ দূর হয় এবং বাথরুমে বাস্তুদোষ থাকলে তাও দূর হবে। তবে অন্তত 15 দিন অন্তর এই লবণ পরিবর্তন করতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন। বিদায়।